ইনি হলেন বিশ্বনাথবাবু। বিশ্বনাথবাবু একটি রেলওয়ে স্টেশনে চাকরি করেন। তিনি চাকরিটা বাড়ি থেকে কিছুটা দূরে কাজ করতে যান। কাজকে তিনি এত বেশি ভালোবাসেন যে কখন সময় পেরিয়ে যায় সে খেয়াল তিনি রাখেন না। আজও তিনি তার অফিসের কাজ সেরে বাড়ি ফিরছেন, কিন্তু আজ রোজের চাইতে যে অনেকটা বেশি লেট হয়ে গেছে তিনি তার খেয়াল রাখেননি। তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছেন তিনি আজ কটায় বাড়ি পৌঁছাবেন, কিন্তু আজ যে তিনি জানেন না যে আজ তার সাথে কি ঘটতে চলেছে। উফ বাবা, আজ যে এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি একদম। তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে যাই। উফ, কি খিদে পেয়েছে। আপনি যত তাড়াতাড়ি হেঁটে এগিয়ে যান না কেন, আমি আপনাকে ঠিক ধরে ফেলবো। লোকটি খুব অদ্ভুতভাবেই বিশ্বনাথবাবুর পিছু নেয়। এদিকে বিশ্বনাথবাবু বুঝতে পারে যে তাকে কেউ পিছু নিয়েছে। আমাকে মনে হচ্ছে কেউ পিছু করছে, তাড়াতাড়ি এগিয়ে যাই। হ্যাঁ, ওই তো সেই লোকটা আমার দিকে এগিয়ে আসছে। হায় রে, আজ আমি কার কবলে পড়লাম? এই চোর নাকি ভূত? ওই জায়গাটায় লুকিয়ে পড়ি। এই তো এই তো সেই লোকটা। লোকটা তার মানে আমাকেই ফলো করছিল। হায় রে, আমি আজ কার কবলে পড়লাম? হায় হায় হায়, লোকটার গাল কাটা, ঠোঁট লাল। লোকটাকে কেমন একটা দেখতে। এ কি ভূত নাকি চোর? লোকটা চোর হোক বা ভূত, এ যা করছে আমাকে মনে হয় আজ ছাড়বে না। হায় রে হায়। লোকটা মনে হচ্ছে এবার চলে যাচ্ছে। এই ফাঁকে আমাকে পালাতে হবে, আর এখানে অপেক্ষা করলে সময় নষ্ট হয়ে যাবে। আমি এখান থেকে চলি, না আর থাকা যাবে না, পালিয়ে যাই। কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে আজকে প্রাণে বাঁচবো। বাড়ির দরজা। না, মনে হয় লোকটা চলে গেছে। মনে হয় আর আমাকে বুঝতে পারেনি। লোকটা মনে হচ্ছে পথ ভুল করেছে, আমাকে পিছু নিয়ে হারিয়ে গেছে। না, ওই তো লোকটা এসে গেছে। হায় হায় হায়, সে এখানেও এসে পড়েছে। না, এখানে আর থাকা যাবে না, আমাকে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে যেতে হবে। বিশ্বনাথবাবু বাড়ির জানলা দিয়ে তখন উঁকি মেরে দেখলেন লোকটা তখনও নিচে বসে আছে। কি ভয়ঙ্কর! না, এবার আমাকে পুলিশে ফোন করতে হবে, এছাড়া আর আমার কোনো উপায় নেই। লোকটা এবার যদি বাড়ির ভেতর ঢুকে পড়ে, না না না, এবার আমি ফোন করি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, আমি বিশ্বনাথবাবু। বিশ্বনাথবাবু ভয়ে জড়সড়, কিচ্ছু বুঝতে পারছে না কি হচ্ছে। আহা, পুলিশটা এত দেরি করছে কেন? এর মধ্যে যদি লোকটা চলে আসে। কেন এত দেরি করছে কে জানে। বললো আসছে, ওই তো গাড়ি আসছে। এটা আমি বিশ্বনাথ ব্যানার্জি, আমি আপনাকে কল করেছিলাম। হ্যাঁ, এবার বলুন দেখি কি সমস্যার জন্য আপনি ফোন করেছিলেন এত রাত্রিবেলা? সমস্যার কথা আর বলবেন না স্যার। আজ কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে যে লোকটি বসে আছে সেই লোকটির কথার জন্যই আপনাকে ফোন করেছিলাম। লোকটি স্টেশন থেকে আমাকে ফলো করতে করতে বাড়ি অবধি এসে পৌঁছেছে। আপনি বুঝতে পারছেন আমি কতটা ভয়ে আছি যদি কিছু করে বসে। না না, শান্ত হন, শান্ত হন।
আমি তো এসে গেছি, আর কোনো ভয় নেই, দেখছি ব্যাপারটা কি হয়েছে, চলুন। এই তো স্যার, এই লোকটি, হ্যাঁ এই লোকটি ছিল, এই লোকটি আমার স্টেশন থেকে এসছে। এই তুমি স্টেশন থেকে এনাকে ফলো করতে করতে এসছো কেন? কি উদ্দেশ্য তোমার, বলো, তাড়াতাড়ি বলো। স্যার, আমি ওনাকে ফলো করতে করতে এসেছি ঠিকই, কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি ওনাকে চিনি। এই তুমি ঠিকঠাক করে সব কিছু বলবে নাকি দেব দুঘা? দিলে বুঝতে পারবে। বলো কেন পিছু করতে করতে এসছিলে, দেখাচ্ছি তোমার। স্যার, আমি সত্যি বলছি, ওনার বাবাকে আমি চিনি। ওনার বাবার নাম বিজয় ব্যানার্জি। ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। আমার বাবার নাম বিজয় ব্যানার্জি, কিন্তু তুমি চিনলে কি করে, আর তুমি আমায় ফলো করছিলে কেন? আপনার স্টেশন থেকে বেরোবার সময় মানিব্যাগটা পড়ে গিয়েছিল। আমি আপনাকে অনেকবার ডাকলাম কিন্তু শুনতে পাননি। ওই মানিব্যাগটা ফেরত দিতেই আমি এসেছি। এই নিন আপনার মানিব্যাগ, এটাই তো? হ্যাঁ, এটা তো আমারই মানি ব্যাগ। ইস, আমি মিছিমিছি ভয় পেলাম একটি মানুষকে। আই এম সরি, আই এম সরি। সত্যি তুমি খুব ভালো মনের মানুষ। চলো, তোমাকে আমি আমার গাড়ি করে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। তুমি কালকে সন্ধেবেলা একবার আমার বাড়িতে আবার আসো এখানে, দেখছি আমি তোমার জন্য কোনো কিছু চাকরির ব্যবস্থা করে দিতে পারি কিনা। তুমি সাবধানে বাড়ি ফিরবে, ঠিক আছে? কালকে আসতে ভুলো না, কেমন? এরপর পুলিশ অফিসার তাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। হ্যাঁ, আমরা আবার আসছি নতুন গল্প নিয়ে, নতুন মজার গল্প, নতুন রহস্যময়, নতুন ভৌতিক। থাকবেন তো আপনারা আমাদের পাশে?